আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আসছি ফাউন্ডেশন অফ ট্রুথ এর পক্ষ থেকে দুনিয়াবি কুফর জুলুম, অন্যায়, পাশবতার সে আগ্রাসন থেকে মুক্তির একটি দল ইনসানিয়াত বিপ্লব, যে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব সম্পর্কে আজকে ইনসানিয়াতের একজন কর্মীর সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো। আপনারা আমার সাথেই থাকুন। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো একজন ইনসানিয়াত বিপ্লবের একজন সদস্য। জি। আমরা ইনসানিয়াত বিপ্লব কেন করব? আমি যেহেতু ইনসান, তো ইনসান হিসেবে অবশ্যই মানব সত্তার পুনরুদ্ধারের লক্ষ্যে আজকের দুনিয়াময় কিন্তু সব মানুষের মানব সত্তা মৃত হয়ে গিয়েছে, তথা মানব সত্তা জীবিত করার লক্ষ্যে প্রথম ধাপে আমাদেরকে ইনসানিয়াত বিপ্লব করতে হবে। কারণ যদি আজকে মানব সত্তা থাকতো তাহলে এত অমানবিক কাজ হতো না, অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, অত্যাচার হতো না, মানুষের নিরাপত্তা থাকতো, স্বাধীনতা থাকতো, অধিকার থাকতো। আজকে নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার নেই এবং মানব সত্তার পূর্ণ দিশা নেই। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমি আমার জীবনের মানব সত্তা ফিরে পাওয়ার জন্য, নিরাপত্তা ও স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ইনসানিয়াত বিপ্লব করি। তাহলে ইনসানিয়াত বিপ্লব কি সব মানুষের জন্য করা জরুরি? হ্যাঁ, অবশ্যই সব মানুষের জন্য করা জরুরি, কেননা সব মানুষের মুক্তির দিশা তো ইনসানিয়াত বিপ্লব দিচ্ছে। দুনিয়াময় তো আর মানবতা ভিত্তিক অন্য রাজনৈতিক দল নেই, কেবল ইনসানিয়াত বিপ্লবী আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন না, যদি সব মানুষ একাকার থাকতো তাহলে আজকে ফিলিস্তিনে এভাবে গণহত্যা চালাতে পারতো না, মুসলিম হত্যা করতে পারতো না, কোনো মানুষ হত্যাই করতে পারতো না। আর ইমাম আয়াত কর্তৃক ইনসানিয়াত বিপ্লব এই জন্য সবার জন্য জরুরি, কেননা ইনসানিয়াত বিপ্লবী কেবল চাচ্ছে যে দুনিয়ার সব মানবিক মানুষ একাকার হয়ে অমানবিকতার বিরুদ্ধে কথা বলা, আওয়াজ তোলা এবং প্রতিবাদ করা। এই জন্য ইনসানিয়াত বিপ্লব করা অবশ্যই সব মানুষের জন্য জরুরি। প্রিয় দর্শক, আমরা আজকে শুনতে পারলাম এবং বুঝতে পারলাম যে ইনসানিয়াত বিপ্লব কেন করতে হবে, কেন করা জরুরি। তার মানবিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে মানুষ হিসেবে তার মানবিক দায়িত্ব হিসেবে সব মানুষের অধিকার, স্বাধীনতার পক্ষে দাঁড়াতে হবে। আমরা যেন সেই পথে থাকি। প্রিয় দর্শক, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।